আচ্ছা, দ্রবণ এবং দ্রাব্যতা সম্পর্কিত ধারণা। তো এইখানে আমাদেরকে খুব ভালো মতো কনসেপচুয়াল জিনিসটা ক্লিয়ার করতে হবে। কজ ঢাকা ভার্সিটিতে যদি রিটেন আসে, এইখান থেকে দ্রবণ এবং দ্রাব্যতা থেকে আমাদের রিটেন আসার পসিবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। তো দেখো যে একটা দ্রবণের ভিতরে কি থাকে? দ্রব থাকে এবং দ্রাবক থাকে। তো একটা কথা মাথায় রাখবা, কোন একটি দ্রাবক ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব নিতে পারবে সেটা হচ্ছে তার দ্রাব্যতা। কোন একটা দ্রাবক, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব নিতে পারবে সেটা হচ্ছে তার দ্রাব্যতা। অর্থাৎ ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব সে নিজের ভিতরে দ্রবীভূত করতে পারবে সেটা হচ্ছে তার দ্রাব্যতা। ঠিক আছে? এখন দেখো ১ নম্বরে বলা আছে কোন সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। এবং ২ নম্বরে স্থির তাপমাত্রার চাপে যে পরিমাণ দ্রব ১০০ গ্রাম দ্রাবকে মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে সেই দ্রবের দ্রাব্যতা বলে। আচ্ছা, আমরা আগে সবার আগে একটু ২ নাম্বার পয়েন্টটা দেখো, প্রথমটা পরে। আমরা যদি ২ নাম্বার পয়েন্টটা দেখি, দেখো যে পরিমাণ দ্রব ১০০ গ্রাম দ্রাবকে মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এটার ব্যাপারটা হচ্ছে, মনে করো তুমি একটা পাত্রে ১০০ গ্রাম হচ্ছে পানি নিছো, এর ভিতরে তুমি সোডিয়াম ক্লোরাইড মনে করো ম্যাক্সিমাম দিতে পারতেছো হচ্ছে 20 গ্রাম। তাহলে ম্যাক্সিমাম 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিতে পারবা, এর অর্থ কি? ম্যাক্সিমাম 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে দ্রবীভূত হতে পারবে এবং সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করবে সেটাই তার দ্রাব্যতা। এবং ঘুরিয়ে আমরা জিনিসটা কিন্তু বলতে পারি যে ২০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই দ্রবণটাকে, যখন তুমি ২০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে দিবা, তখন সে দ্রবণটাকে একটি সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। কি করবে? সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। এই জন্য ১০০ গ্রাম দ্রাবকে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রব লাগে সেটা হচ্ছে তার দ্রাব্যতা। তার মানে কোথাও যদি বলা থাকে NaOH এর দ্রাব্যতা ইকুয়াল টু হচ্ছে ২০, তখন তুমি বুঝে ফেলবা আসলে এখানে বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ইকুয়াল টু 20 গ্রাম পার 100 গ্রাম H2O। অর্থাৎ এটার অর্থ হচ্ছে ১০০ গ্রাম দ্রাবকে, অর্থাৎ ১০০ গ্রাম পানিতে ১০০ গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে 20 গ্রাম। সর্বোচ্চ দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 20 গ্রাম। তো এটা এখানে মাথায় রাখতে হবে যে কোনো সময় আমরা যদি দেখি যে না আমাদের এককটা দেওয়া নাই, তখন বুঝে ফেলতে হবে আসলে সে এককটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O এককে আছে। ঠিক আছে? অর্থাৎ ১০০ গ্রাম পানির জন্য ২০০ গ্রাম দ্রব। এই জিনিসটা হচ্ছে দ্রব এবং এই জিনিসটা হচ্ছে দ্রাবক। আমাদের যেন মাথা থেকে এটা হচ্ছে দ্রব এবং এটা হচ্ছে দ্রাবক। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা দ্রবণ যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন যার ভিতরে ১ মিনিট। আচ্ছা, এটা দেখো, আমি যদি বলি সম্পৃক্ত দ্রবণ, আমি এখানে সম্পৃক্ত দ্রবণ চিন্তা করতেছি। এই সম্পৃক্ত দ্রবণের ভিতরে যে পরিমাণ দ্রব আছে সেটাই তো তার দ্রাব্যতা। তার মানে এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা হবে সেই ঘনমাত্রাটাকে আমরা দ্রাব্যতা বলতে পারবো। দেখো আমি একটা জিনিস লিখে দিই, তোমরা বুঝতে পারবা যে সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে সর্বোচ্চ দ্রবীভূত দ্রব। আমরা বলতে পারবো হচ্ছে সর্বোচ্চ দ্রবীভূত দ্রব। আর সর্বোচ্চ দ্রবীভূত দ্রব মানেই আমরা কি বলতে পারি না সেই দ্রবণের দ্রাব্যতা। সর্বোচ্চ দ্রবীভূত দ্রবের পরিমাণই তো হচ্ছে আমার দ্রাব্যতা। সো দ্রাব্যতা মানে মাথা রাখবে একটা কথায় সর্বোচ্চ যে পরিমাণ দ্রব থাকতে পারে। ঠিক আছে? তাহলে দেখো এটার উপর ডিপেন্ড করে একটা সিম্পল জিনিস যে কোন যৌগের দ্রাব্যতা ৫০ হলে দ্রব এবং দ্রবণের পরিমাণ কত। কোন যৌগের দ্রাব্যতা হচ্ছে ৫০ দেওয়া আছে, তাহলে সেখানে দ্রব এবং দ্রবণের পরিমাণ কত। দেখো এখানে দ্রাব্যতা ৫০, তো দ্রাব্যতা ৫০ মানে কত? 50 গ্রাম পার 100 গ্রাম H2O বলতে পারবো না? তাহলে সেইখানে দ্রব আছে হচ্ছে ৫০ গ্রাম, দ্রাবক আছে কিন্তু হচ্ছে ১০০ গ্রাম। তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো আমার দ্রবণ ইকুয়াল টু আছে হচ্ছে ১৫০ গ্রাম। তাহলে দ্রবর পরিমাণ আসে হচ্ছে ৫০ গ্রাম
এবং দ্রবণের পরিমাণ আসে হচ্ছে 150 গ্রাম। দ্রবণের পরিমাণ দ্রব আসে 50 গ্রাম এবং দ্রবণের পরিমাণ আসে হচ্ছে 150 গ্রাম। কথাটাকে ধরতে পারছো? খেয়াল করে দেখো, দ্রাব্যতা 50 মানে হচ্ছে দ্রব 50 গ্রাম, দ্রাবক 100 গ্রাম, তাহলে দ্রবণ হবে হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, এটা একটু চিন্তা ভাবনা করো। আচ্ছা দেখো সামনের দিকে চলে যাই। আচ্ছা দেখো, আমি একটা কথা বলে দিছিলাম, এইখানে দ্রাব্যতার কোনো একক দেওয়া নাই। যখন কোনো প্রকার একক থাকবে না, এইখানে কি কোনো প্রকার একক নাই। যদি আমাদের একক না থাকে, আমাদেরকে বুঝে ফেলতে হবে যে আসলে তার এককটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O ইউনিটে আছে। তার এককটা কি? গ্রাম পার 100 গ্রাম H2O ইউনিটে আছে। তাহলে আমার যখন বলা আছে দ্রাব্যতা হচ্ছে 50, তখন সেটার উপর ডিপেন্ড করে আমি কি লিখতে পারবো না যে 50 গ্রাম দ্রব পার 100 গ্রাম H2O, মানে H2O তো জিনিসটা তো আমাদের দ্রাবক, তাই না? তাহলে H2O দ্রাবকের ভিতরে, তাহলে দ্রব হচ্ছে 50 গ্রাম, দ্রাবক হচ্ছে 100 গ্রাম। তাহলে টোটাল আমি যদি একসাথে অ্যাড করে দিই তাহলে দ্রবণ কতটুকু হবে? তাহলে আমাদের দ্রবণ আসবে হচ্ছে, তাহলে আমাদের দ্রবণ ইকুয়াল টু হচ্ছে 50 প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে যে কোশ্চেনটা কিন্তু আবার আমি এটার সাথে একটা কোশ্চেন অ্যাড করে দিতে পারি। তোমরা একটু খেয়াল করো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যে মনে করো কোন যুগের দ্রাব্যতা 50 হলে দ্রব এবং দ্রবণের পরিমাণ কত? মনে করো দ্রাব্যতা 50 দেওয়া আছে, আমার কোশ্চেনটা খেয়াল করো ডানে। মনে করো আমার বলা আছে দ্রাব্যতা ইকুয়াল টু হচ্ছে 50। আমি তোমাকে বললাম যে 2 কিলোগ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? 2 কেজি দ্রাবকে দ্রব কতটুকু আছে? ঠিক আছে, 2 কেজি দ্রাবকে দ্রব কতটুকু আছে? আর পরের কোশ্চেনটা হচ্ছে 2 কেজি দ্রবণে দ্রব কতটুকু আছে? 2 কেজি দ্রবণে দ্রব কতটুকু আছে? মানে দুইটা দুই প্যাটার্নের, একটা হচ্ছে নাম্বার এ আর একটা হচ্ছে নাম্বার বি। আসো আমরা খুবই সিম্পলি ঐকিক নিয়মে চিন্তা করি। একটা কথা কি আমরা এখান থেকে তো এমনি লিখতে পারি যে দ্রব 50 গ্রাম, দ্রাবক 100 গ্রাম, দ্রবণ হচ্ছে 150 গ্রাম। তাহলে আমার এইখানে দেখতে পাচ্ছি 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 গ্রাম। তাহলে এ নাম্বারের অ্যান্সারটা দেখো, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 গ্রাম, তাহলে 2000 গ্রাম দ্রাবকে দ্রব থাকবে 50 ইন্টু 2000 ডিভাইডেড বাই হচ্ছে 100, ক্যালকুলেশন করলে বের হয়ে চলে আসবে। নাম্বার বি এর কোশ্চেন বলা আছে 2 কেজি দ্রবণে, আমরা এখানে দেখতে পাচ্ছি 150 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 গ্রাম, তাহলে 150 গ্রাম দ্রবণে দ্রব আছে হচ্ছে 50 গ্রাম, তাহলে আমাদের এইখানে 2000 গ্রাম দ্রবণে দ্রব থাকবে হচ্ছে 50 ইন্টু 2000 ডিভাইডেড বাই হচ্ছে 150, ক্যালকুলেশন করে পেয়ে যাব। ঠিক আছে, হাতে হাতে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল ঐকিক নিয়মের মতো চিন্তা। বাসাকে একটু দেখো, চিন্তা করো, তাহলে বুঝতে পারবা, প্রবলেম হবে না। এই আমিনুল কিসের অ্যান্সার 600 প্লাস? 2 কেজি কিভাবে 2000 করলাম ভাই? 1 কেজি মানে 1000 গ্রাম, এই জন্য 2 কেজিকে 2000 গ্রাম করলাম। ভুল কিছু করি নাই আশা করি। ঠিক আছে, দেখো 150 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 গ্রাম, এই জন্য 2000 গ্রাম দ্রবণে এটা। আর প্রথমটা ছিল 150 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 গ্রাম, তাহলে এটাতে কতটুকু আছে?